আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে। আজকে সকাল সকাল ভোর, এখন কিন্তু প্রায় 6টা বাজে। তো চলে আসছি নাস্তা বানানোর জন্য, নুডলস বানাবো ছেলের মাদ্রাসায় টিফিন দেওয়ার জন্য। তো দেখতেই পারতেছেন যে কি পরিমাণের কুয়াশা, মানে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না। তো শীতের মাঝে আমি বসে পড়ছি নুডলস রান্না করার জন্য। আসলে পাকঘর যেহেতু আমাদের অন্ধকার, এই কারণে বাইরে একটু ডেকোরেশন করে নিলাম আর কি। তো প্রথমে চুলাটা ধরায় নিতেছি। আর এই যে ছোট চুলাটা দেখতেছেন, এটা কিন্তু অনেক আগুন উঠে, কারণ আমার শাশুড়ি যখন বাসা থাকে না তখন কিন্তু আমরা 3 মা ছেলে এই চুলাতে রান্না করে খাই। লাকড়িও কম লাগে, একেবারে মানে অল্প লাকড়িতে কিন্তু রান্না হয়ে যায়। তো যাই হোক, প্রথমে আমি নুডলসটা এখানে সিদ্ধ করে নিলাম। আর হয়েছে গিয়ে একটু সবজি দিয়ে রান্না করব। তো আসলে সবজি নুডলসটা যেমন মানে গাজর, টমেটো এগুলো দিয়ে আসলে খেতে ইচ্ছে করলো, সিম, কারণ অনেক দিন যাবতীয় খাওয়া হয় না। আর সবজি নুডলসটা কিন্তু ভালোই লাগে। ডিম দিয়ে রান্না করব। ঢাকা থাকতে তো আমরা মানে একটু মুরগি টুরগি দিয়ে তারপরে সবজি নুডলসটা রান্না করতাম। আজকে ডিম দিয়ে সবজি নুডলসটা রান্না করলাম, অনেক বেশি মজার হয়েছে। তো এখানে একটু মানে পানি দিয়ে ধুয়ে নিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আবার তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। আসলে নুডলস রান্না প্রায় মনে হয় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে, আপনাদের দেখানো হয় না। আসলে আপনাদের দেখানোর মতো কিছুই নেই, আমি জাস্ট ভিডিওটা করলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে অনেকদিন যাবত রান্নাবাড়ার ভিডিও দেই না, খুব মিস করি রান্নাবাড়ার ভিডিওগুলো। আসলে তেমন পরিবেশ নাই গ্রামে আমার রান্নাবাড়া দেওয়ার জন্য। তো এই কারণে হয়েছে গিয়ে, ঢাকা থাকলে তেমন একটা কিচেন পাই না, মানে বাসা যতই ভাড়া দিই না কেন, আসলে অত ভাড়া দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই। 12-13 হাজার টাকার ভিতরে মানে যে বাসাগুলো নেই, সেই বাসাগুলোর ভিতরে আমি মনের মতো কিচেন পাই না। আর গ্রামে আসলে তেমন কোনো ডেকোরেশনে আমরা করতে পারি নাই এখনও, কারণ আমাদের এই আমরা যে ঘরে আছি, আমার শ্বশুরের ঘরে আছি, এখন আমরা তেমন কোনো ঘর দুয়ার, আমরা কেউ ঘর দুয়ার দেই নেই। তো এই কারণে হয়েছে কি, আমাদের আসলে কোনো কিছু ঠিক নেই। তো যাই হোক, যেভাবে আছে এইভাবে আলহামদুলিল্লাহ চলতেছি। তো এখানে এই যে আসলে কালারটা কিন্তু এমনিতে ঢাকা থাকলে অনেক বেশি সুন্দর আসে, সবজি নুডলসের যে কালারটা। কিন্তু আর বাতাস, যেহেতু আমি উত্তর সাইডে রান্নাটা করতেছি, উত্তর সাইডের বাতাসগুলো আসতেছে, এই কারণে মনে করেন যে কোনো বাতাসে ক্যামেরা নষ্ট করে দিতেছে। আর দেখতেও কেমন যেন সুন্দর আসতেছে না, বুঝতে পারলাম না। তো যাই হোক, এখানে একটু ভাজা টাজা করে নিতেছি। এই ডিম, তারপর সবজিগুলো ভাজা শেষ, এখন নুডলসটা দিয়ে মিক্স করে দিলাম। আসলে স্কিপ হয়ে গেছে, নুডলস দেওয়াটা দেখাইতে পারি নাই। তো যাই হোক, নুডলসটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আসলে অনেকদিন বাদে সবজি নুডলসটা রান্না করছি, এত বেশি মজা হয়েছে কি বলবো। এইভাবে আসলে শীতের দিনে না বাচ্চা কাচ্চাদের টিফিন তো দেওয়াই লাগবে, কিন্তু এত কষ্ট শীতের দিনে উইঠা কাজ করা, কিন্তু কিচ্ছু করার নাই। আমি তো মনে করেন যে কাজ করতে করতে, গ্রামের কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, একেবারে ফ্রেশ কিন্তু তরতাজা ধনেপাতা ক্ষেতের থেকে আইনা, এই ফুরে বললাম একটু পেঁয়াজ কলি আর একটু ধনেপাতা নিয়ে আসো, সে আইনা দিল, সেটাই কিন্তু আমি কাইটা দিছি। গ্রামে থাকা কিন্তু এই একটা মানে শান্তি, যে সব কিছু ফ্রেশ খাওয়া যায়, আর 2-1 দিন বাজার না করলে কিন্তু চলে যায়। তো যাই হোক, এখানে যে নুডলসটা রান্না কমপ্লিট, দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এখন ইরফানকে দিব, ইরফান খাইয়া ঠেয়া চলে যাবে, আর আমরা তারপরে খাওয়া দাওয়া করবো। তো এখানে নুডলসের পাশাপাশি অন্য আইটেমও ছিল, পিঠা বানাইছিলাম, সেটাও ছিল। তো যাই হোক, আজকের এই যে